নমস্কার, আমি দীপান্বিতা। আজকে আমি মেথি চিকেন করব। মেথি চিকেন করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আলু, টমেটো আর গোটা রসুন নিয়েছি। আলুটা অপশান হিসেবে, আলু আপনারা না দিতেও পারেন, না দিতেও পারেন, অসুবিধা নেই। আর পেঁয়াজটা প্রথমে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। তেলের মধ্যে পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে বেরেস্তার মতো ভেজে নিয়ে তুলে নেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই পেঁয়াজটা আমি তুলে নেব। পেঁয়াজটা আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে দিয়েছি। একটু তেল আমি আরেকটু অ্যাড করেছি। দিয়ে এর মধ্যে আমি চিকেনটা ভালো করে ভেজে নেব। মাংসটায় আমি নুন মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার ভালো করে মাংসটা তেলের সাথে ভেজে নেব। চিকেনটা আমার ভালো করে ভেজে নিয়েছি। এর উপরে আমি মশলা আর রসুন বাটাটা দিয়ে দেব। যে মশলাটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, আদা, জিরে, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দেব এই রসুনটা আমি থেতো করে রেখেছি। এই রসুনটা আমি দেবো। রসুনটা আমি একটু বেশিই দেবো। রসুন দিলে মুরগির মাংসর গন্ধটা কেটে যায়। সব একসাথে ভালো করে কষে নেব। তার উপরে আমি টমেটো কেটে রেখেছি, সেই টমেটো কাটাটাও দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দিলাম। ভালো করে কষে এর মধ্যে একটু সামান্য মিষ্টি আর একটু নুন দেবো। যেহেতু মুরগির মাংসটা একটু নুন মাখানো ছিল, তাই জন্য আরেকটু নুন দেব। নুন আর চিনি দিলাম। এবার ভালো করে চাপা দিয়ে কষে নেব। এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছি। আপনারা আলুটা অপশন হিসেবে রাখতে পারেন। যারা আলু পছন্দ করেন না, আলু দেবেন না। আমি একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবং ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। চিকেনটা আমার ভালো করে কষা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি যে ভেজে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা পেঁয়াজটা দিয়েছি। এবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। রঙটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা লাল লাল হয়েছে, কিন্তু আমি বেশি হলুদ দেব না। হলুদ আমি অল্পই একবারই দিয়েছি, আর দেব না। কালারটা একটু লালচে লালচেই হবে। একটু জল আমি এর মধ্যে দেব চিকেনটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে চাপা দিয়ে দেব। ফ্লেমটা কমিয়ে দেব। এবার আমি একটা ঢাকনা উপর থেকে চাপা দিয়ে দিলাম। চিকেনটা আমার মোটামুটি হয়ে গেছে। এর উপরে আমি কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথি অবশ্যই দিতে হবে, নাহলে কাসুরি চিকেন হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। চাপা দিয়ে দিচ্ছি। মেথি চিকেন আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে একবার জানাবেন। নমস্কার।